পানাগড়ের দুর্ঘটনায় এখনো অবধি কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ ও মৃত মহিলার মায়ের পরস্পর বিরোধী বক্তব্য নিয়ে ধোঁয়াশা ক্রমশই বাড়ছে। মৃত সুচন্দ্রা চট্টোপাধ্যায়ের ড্রাইভার বলছে তাদের গাড়ি ধাওয়া করেছিল মদ্যপ কয়েকজন যুবক। তার ম্যাডামকে লক্ষ্য করে কটূক্তি ও নোংরা অঙ্গভঙ্গি করছিল ওই যুবকেরা এবং তাদের হাত থেকে বাঁচতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। পিছন দিক থেকে হঠাৎ একটা সাদা গাড়ি আমাকে ওভারটেক করে স্লো করে দিল, যে ডান দিকের ইন্ডিকেটার দিল, আবার 5 নাম্বার হাত দিকে আমাকে সাইড দিয়ে আমি যখন বেরোতে গেলাম আমাকে ডান দিকে চেপে দিল। হাই রোডের যে ডিভাইডার আমার চাকাটা ঘষাটা, আমি স্লো হয়ে গেলাম, ও আগে চলে গেল। এবার বাঁদিকে যে আপনাদের হাই রোড থেকে পানাগড়ে যে পুরনো রাস্তাটা বেরিয়েছে, ওখান থেকে যখন আমি আবার সোজা হাই রোডে উঠতে যাচ্ছি, আমার সামনে আবার এসে ব্রেক মারল। তখন আমাকে রানিং গাড়িটা কী করতে হলো, বাঁদিকের রাস্তাটায় ঢুকে দিতে হলো। আমি জানি দার্জিলিং মোড় দিয়ে আবার সোজা হাই রোড আমি ট্রেনে বেরিয়ে যাবো, একটাই কারণ আমার গাড়িতে লেডিস আছে। আমরা সবাই ভয় খেয়ে গেছিলাম, ভয়রা কিডন্যাপার হতে পারে, ছিনতাই পার্টি হতে পারে, আমাদের মেরে ফেলতে পারে। ওরা কী করলো, আবার আমাদের ব্যাক করে এসে পেছন দিক দিয়ে ওভারটেক করে এসে বাঁ দিক দিয়ে নিজের ডান দিকের গেট দিয়ে মেরে গাড়িটাকে পাল্টি করে দেয়। আপনাদের গাড়িটাকে? আমাদের গাড়িটাকে, আমাদের 4টে চাকা উপরে আর আমরা 5 জন তলায়, তার মধ্যে ম্যাডাম ওখানে ডেট হয়ে যায়। তবে সেই দাবি মানতে নারাজ পুলিশ। তারা জানিয়েছেন গাড়ি নিয়ে রেষারেষির কারণেই এই ঘটনা ঘটেছে, সেদিন ইফটিজিং এর ঘটনা ঘটেনি। কিন্তু পুলিশের দাবি মানতে চাননি সুচন্দ্রার মা। তিনি বলেন ইফটিজিং এর জন্যই তার মেয়ের মৃত্যু হয়েছে। পাশাপাশি তিনি বলেন তার মেয়ের গাড়ির ড্রাইভার রেষারেষি করতেই পারে না। সঠিকভাবে তদন্ত না করেই পুলিশ বলছে ইফটিজিং হয়নি। আসলে পুলিশ ঘটনাকে ধামাচাপা দিতে চাইছে। হাইওয়ের ওপরে কোনো পুলিশ প্রোটেকশন নেই, মোবাইলে কোনো পুলিশ ভ্যান নেই। যে বাইরের স্টেটে গিয়ে এতদিন ধরে কাজ করছে সেখানে সে নিরাপদ, নিজের স্টেটে পশ্চিমবঙ্গে নিরাপত্তা নেই। বলুন, এইরকম একটা ঘটনা ঘটে গেল, এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারলো কিনা সেটাই আমরা জানতে পারছি না। যেখানে গাড়িটা ধরা গেছে, আমাদের একটি ছেলে গিয়ে গাড়ির চাবি খুলে নিয়েছে, গাড়িটা সেখানে ছিল, তারা পালিয়েছে, গাড়িটা ধরা গেছে। পুলিশ দাবি করছে পুলিশের ব্যাপার, পুলিশ তো পুলিশের মতো দাবি করছে, আমরা তো ইফটিজিং দাবি করছি। কেন, যে গাড়িটা ধাওয়া করেছিল সেই গাড়িটা রীতিমতো ওদের ড্যাশ করছিল এবং সেখানে যারা ছিল তারা রীতিমতো মদ্যপ অবস্থায় ছিল। সেখানে মদের গ্লাস, মদের বোতল সে গাড়ির মধ্যে পাওয়া গেছে। কোনোই রেষারেষি, যে ড্রাইভার নিয়ে যাচ্ছিল সে ড্রাইভারের সঙ্গে আমি বহু জায়গায় গেছি, সে ড্রাইভার রেষারেষি করার ড্রাইভার নয়। উল্লেখ্য, গাড়ি নিয়ে গোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সুচন্দ্রা চট্টোপাধ্যায়। যাওয়ার পথেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। শোকে মুহ্যমান হয়ে পড়েছে তার পরিবার। দোষীদের কড়া শাস্তি চাইছেন তারা। হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।